হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। তো এর আগে দিন তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম, বলেছিলাম পরের পার্টটা আবার আসবে, তো পরের পার্টটা নিয়ে আজকে আবার চলে এসেছি। তো এর আগে স্টপ করেছিলাম ওখানে যে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল অর্ধেকটা, কেননা বাকিটা এখনও বাকি ছিল, সেটাই তোমাদের দেখাবো। তো আজকে সেই বাকি অংশটা তোমাদের দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। তো আজকে বিকেলবেলায়, তো তোমাদের বিকেলবেলার পর থেকে ভিডিওটা অফ করেছিলাম, তো বিকেলবেলা আজকে একটু ঘুরতে এসেছি। তো ঘুরতে এসেছি বলতে এখানেই আজকে বলেছিলাম তোমাদের সিনেমা দেখতে যাব, এটাও কথা আছে, তো সেই জন্য সিনেমা দেখতে এসেছি। তো এখনই সিনেমাটা দেখে অর্ধেক মতো দেখবো, দেখে চলে যাব, কেন লেট হয়ে যাবে, সেই জন্য আমি ওকে বলছি চলো অর্ধেকটা দেখবো। এখন প্রায় 6:30 7টা বাজতেই চলেছে, তো সেই জন্য। তো তারপরে আমি সিনেমা দেখে চলে এসেছি, অর্ধেক মতো দেখেছি সিনেমা, সবটা দেখিনি বললামই তোমাদের। তো এসে ও এই ড্রেসটা আমাকে গিফট করেছে আজকে। তো ড্রেসটা অনেক কদিন আগেই কিনে দিয়েছে, তো আমি রেখে দিয়েছিলাম আলমারিতে, ঠিকভাবে রাখা হয়েছিল, তো কেমন একটা হয়ে গেছে। তো এটা রাজস্থানেরই ড্রেস, একটা রাজস্থানের বলতে মানে এই যে এইগুলো ডিজাইনগুলো আছে না, এগুলো রাজস্থানেরই ডিজাইন, তো দেখি তাই তো বুঝতেই পারছো তোমরা। কিন্তু এমনি ড্রেসটা নর্মালি আমাদের যেরকম পরি সেমনই, একটু গ্রাউন্ড টাইপের, বড় অনেকটা। তো আমার তো খুব পছন্দ হয়েছিল ড্রেসটা, তো আমাকে নিয়ে গেছিলো, তো বলেছে যদি যে ড্রেসটা তোমার পছন্দ সেটাই নাও, তো এটাই আমি নিয়েছিলাম। তো কালারটা ভালোই লাগছিলো, তো সামনে থেকে একটু বেশি ভালো লাগছিলো, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু সামনেটা বেশ ভালোই লাগছিলো। তো এটা পুরো আমার পা অবধি হয়ে গেছে, তো গ্রাউন্ড টাইপের বললামই তোমাদের, অনেকটা বড় ড্রেসটা, সেই জন্য। তো আজকে রাত্রির খাবার দাবার বলতে দুপুরে তো দেখেছো আজকে অনেক কিছু খাবার রান্না করেছি, তো সেই জন্য রাত্রে তার কোনো খাবার টাবার রান্না করিনি। ওই সময় বলে তুমি রেডি হয়ে নাও। তো আমি জানি আজকে আমার কেক কাটবে, বার্থডে যেহেতু, আমি তো জানি আমার বর আমাকে সারপ্রাইজ দেবে। তো এখানে তো স্বপ্ন দুজনই, আর কাউকে তো তেমন বলিনি, সেই জন্য যা করছে সামনেই করতে হচ্ছে, কিছু করতে পারেনি লুকিয়ে। তো আমি তো জেনেই যাবো, সেই জন্য। দুটো মানুষই আছি বাড়িতে। তো ও আমাকে নিয়ে গেছিলো, তার আগে তো ও সব কিছু কিনে এনেছে অবশ্য, যদিও কিনে এনে রেখে দিয়েছিলো, সেগুলো সব এখন বার করলো, আমি দেখছি সব কিছু আমার জন্য কিনে এনে রেখে দিয়েছে। তো সেগুলো ও আজকে সিনেমা দেখে আসার পর অনেকটা লেট হয়ে গেছে বললামই, তো ও বললো তাড়াতাড়ি করে যে আর দেখতে হবে না, চলো, কেননা পুরো সিনেমা দেখতে গেলে আর আমি কোনো কিছু করতেও পারবো না, আর এমনি অনেকটা রাতও হয়ে যাবে, খেতেও লেট হয়ে যাবে আমাদের, রাত্রির খাবারটা তখন পুরো সিনেমাটা শেষ হতো পুরো 10:30টার সময়। আজকে সিনেমাটা অনেকটা বড় ছিল, তো সেই জন্য আর ও চলে আসলো। ও এসে এদিকে বেলুনটা নিজে নিজেই সাজাচ্ছে, আর আমি এদিকে তখন সাজুগুজু করছিলাম, আর একটু ভিডিও বানাচ্ছিলাম ঘরের মধ্যে এমনি ইনস্টাগ্রামে। তো আর ও এদিকে নিজে নিজেগুলো সাজিয়েছে। তো আমি বলেছিলাম কিছু করতে হবে না, জাস্ট একটা কেক নিয়ে এসে, যদি অত তোমার ইচ্ছা আমি একটা কেক কেটে দেবো তাহলেই হবে। ও বললো কিছু করবো না, নর্মালি শুধু বেলুনটাই কিনেছি, আর কিছু করবো না, তুমি যেহেতু নিষেধ করেছো, আর তেমন তো এখানে কাউকে বলিও নি, আর এখানে যদি বলি না, তো এখানে অনেক অনেক ঘর আছে, তো মানে আমাদের ইউনিটের মধ্যে আমাদের ট্রুপে অনেক ঘরগুলো আছে, তো সবাইকে বলতে হবে, কেননা ওরাও মোটামুটি বলে আমাদের, সেই জন্য বললে সবাইকেই বলতে হবে, আর না বললে অতগুলো লোকজন বলে। এখানে অবশ্য যদিও কোনো প্রবলেম নেই, এখানে যে রান্না বান্না করা সেসব কিছুই করতে হয় না, এখন এখানে বার্থডেতেও একদম খরচও কম, কিন্তু ঝামেলাও কম, কিন্তু আমি আর বললাম না, বললে কেমন একটা লাগে, আর ছোটো বাচ্চা হলে এবার হয়, বড় দাড়ি হয়ে গেছে, আবার তার জন্মদিন, কেমন একটা লাগছিলো, তো সেই জন্য আর বলিনি। ও বলছিল, আমাকে জিজ্ঞেস করছিলো বলবো, আর বললাম বলতে হবে না কাউকে, তো বলবো না। বাট আমার উপরে যে দিদিটা আছে, এই দিদিটা আর আমার পাশে যে আছে, তো এদের দুজনকে ভাবছি সব কিছু দিয়ে আসবো, খাবার টাবার, তো কেননা বলবো যে বলে খাবারটা দিয়ে চলে আসবো। তো ওদেরকে যদিও আগে থেকে কিছু বলিনি, খাবারটা যাবো এখন কি দিয়ে চলে আসবো। ও বলছে হ্যাঁ সেটাই করবো, কেননা অনেকই তো রান্নাবান্না অনেক করেছি, আর আমার এখানে ফ্রিজও নেই, খাবার রাখলে খারাপও হয়ে যাবে, এখনই দিয়ে আসবো, তাই ভাবছি সেজন্য। তো ভাবছি কেকটা কেটে নিই, কেকটা কেটে তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে আসবো। আর নাহলে যদি ফ্রিজ টিজ থাকতো হয়তো 2-1 দিন রেখেও খাওয়া যেত, কিন্তু এখানে ফ্রিজ নেই, খাবার রাখবো তাও নষ্ট হয়ে যাবে, আর আমরা এত খাবার খাইও না, আর ও তো কিছু খাবেই না, আজকে যেসব রান্না হয়েছে ওই একবারই খেয়েছে, আর রাত্রিতে এখন একটু যা খাবে খাবে, তাছাড়া কালকেও কিছুই খাবে না আজকের খাবার, তো রাখবোই বা কার জন্য, আমিও খাবো না অত, আর আজকের খাবার পরের দিন খেতে ভালোও লাগে না, এই দিনের দিন না হলে যে কোনো খাবার। এই কেকটা কিনলাম, তো অনেক বড় কেক কিনতে যাচ্ছিলো, তো আমি কিনতে দিইনি, তো বলছে সেটা এখানে মোটামুটি 2 পাউন্ড 1 পাউন্ডের কেক ছাড়া তেমন অতটা বিক্রি হয় না, তো আমি বলছি তাহলে আমি কেক কাটবো না, অত বড় কেক নিয়েছি পুরো নষ্ট হবে। এর আগের দিন একটা কেক এনেছিলাম একটা, সেই কেকটা তো ছোটো নিয়েছিলাম, প্রায় 1 পাউন্ডও ছিল না, তাও সেই কেকটা নষ্ট হয়েছিল। তো ওদের দিয়েছিলাম, বাট তাও অনেকটা ছিল, ভেবেছিলাম খাবে, তো খাইনি। তো এখানেও তাই, কতটা দেবো, দুজনকে 2 ঘরে দিয়েছিলাম, তো অনেকটা করেই দিই, তাও নষ্ট হয়।
তো সেই জন্য আজকে আমি খুঁজে খুঁজে ওকে বললাম তুমি ছোটো কেক যেখানে পাবে সেখান থেকে নিয়ে আসবে আজকে। তো এখানে একটা কোথায় ওদের ইউনিটের কাছে কোথায় দোকান আছে সেখান থেকে একটা ছোটো কেক ওখানে ছিল, তো সেখান থেকে নিয়ে আসলো। তো তো আমাকে আমার বর সাজিয়ে দিয়েছে, দেখো কেমন লাগছে, আমার মাথায় এটা দিয়ে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। যদিও এগুলো আমাকে না বলেই ও কিনে নিয়ে এসেছে, তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমার এটা মাথায় দিয়ে বেশ কেক কাটবো, বেশ রানি রানি ফিল হবে বলো। তো সেমন ব্যাপার না, আমার ভালো লেগেছে কেকটা, যে আমার জন্য এত কিছু করেছে না, সকাল থেকে খেটেই যাচ্ছে ছেলেটা আজকে। তো যাই হোক, আমার বরটা তো এর আগেও জন্মদিনে কোনো দিন বাড়িতে ছিল না, একবার ছিল বিয়ের আগে, আর এইবার জন্মদিনে প্রথমবার ও আমার সাথে আছে। ওর জন্মদিনেও ও একবার আমার সাথে ছিল, বাট সেবার তেমন কিছু করতে পারিনি, কেননা তখন বিয়ে টিয়ে তো হয়েছিল না। তা বিয়ের পরে ওর সঙ্গে তো ওর জন্মদিনেও কোনো দিন থাকিনি, আমার জন্মদিনেও কোনো দিন থাকিনি। তো আমি ওকে বলছি চল আমি একটু এন্ট্রি নিই সুন্দর করে, তো আমি একটু সুন্দর করে একটু এন্ট্রি নিয়ে নিলাম। তো অলরেডি সব কিছু সাজিয়ে রেখেছে, বললামই তো একটু নর্মালি করতে, ও তাও কেক টেক সব কিছু কিনে এনেছে, বেলুন টেলুন সব কিনে এনেছে। তো আমি মোটামুটি ওকে আরও সিম্পল করতে বলেছিলাম, ওকে শুধু বলেছিলাম জাস্ট কেকটা কাটবো, তোমার যখন এত ইচ্ছা। তো আবার আমার জন্য এত কিছু করেছে তো অনেকটাই, তো তাছাড়া তো কাউকে বলিনি, বললাম তোমাদের। কিন্তু একা একা কেক কাটছি তো কেমন একটা লাগছে, বাড়িতে আমি প্রতিবারই কেকটা কাটি যদিও, তো সবাই থাকে, সেই ক্ষেত্রে এখানে কেউ নেই। তো আজকে আমার মা বলছে বাড়িতে তোর মানে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার সাথে আমার জন্মদিন, তো আমার বাবা মা বাড়িতে তো এখন একাই থাকে ওরা, তো ওরা বলছে আজকে মনেই হচ্ছে না পয়লা বৈশাখ, যেহেতু তুই বাড়িতে নেই। আমি জন্মের পর থেকে মনে হয় প্রথমবার আমার জন্মদিনে কোথাও অন্য কোথাও আছি, কেন প্রত্যেকবার আমি বাড়িতে থাকি, বাড়িতে না আর মানে এর আগের বছরে বাড়িতে ছিলাম, কিন্তু সন্ধ্যাবেলায় ওই শ্বশুরবাড়িতে এসে যেতে হয় নববর্ষ কি পয়লা বৈশাখ উপলক্ষে নাকি সে আমি জানি না, তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, কিন্তু বাড়িতে ছিলাম। তো এই প্রথমবার আমি পয়লা বৈশাখে বাড়িতে নেই, আমার জন্মদিনে বাড়িতে নেই। তো আমার মা বারে বারে ফোন করছে, বলছে আজকে তোর জন্য মন খারাপ করছে। আমি বলছি কিছু তো করার নেই, এবার আমারও তো ভালো লাগছে না, এখানে তো একা একা না, তেমন তো বলিও নি, বাড়িতে থাকলে সবাই মিলে বেশ একটু আনন্দ হতো। আজকে যেহেতু একসঙ্গে দুটো, সেই জন্য সবার খুব আনন্দই হয় এই দিনটাতে। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আমার বার্থডেতে। সকালের লুকটা তো দেখেছিলে, সকালেও একটা নতুনই জামা পরেছিলাম, তো আর এখন একটা আলাদা জামা পরলাম। তো তারপর আমি ওকে বলছি তাহলে আমি কেকটা কাটি, তো হচ্ছে ঠিক আছে কাটো। তো আমাকে একটু হ্যাপি বার্থডে উইশ করছে, আমি এদিকে কেকটা কাটছি। তো তারপরে ওকে বললাম তুমি আগে আসো, তোমাকে একটু খাইয়ে দিই, তারপরে আমি খাবো। দেখতে দেখতে বয়সটা 23 বছর পেরিয়েও ফেললাম, 23 বছর পূর্ণ হয়ে গেল আজকে আমার। তো জীবনের অনেকগুলো বছর কাটিয়ে ফেললাম, কিছু করতে পারলাম না, পারবো বলে আশাও করি না। তো কেক খাওয়াতে গিয়ে আমার গালে লাগিয়ে দিয়েছে, তো আমি ওর গালে, আমি আগে লাগিয়ে দিয়েছি, তো সেই জন্য আমার গালে লাগিয়ে দিয়েছে। তো এই ক্রিমগুলো মানে কেকগুলো বেশ ভালো, গালে লাগে না, ধুলে উঠে যায়। তো এক একটা কেক আছে যেগুলো সেই ওগুলো গালে লাগালে উঠতে চায় না। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জানে। তারপর দেখো আমার জন্য একটা গিফট এনেছে, তো তোমরা গিফটটা দেখেছো অলরেডি আগে কিছুটা হলেও, তো এখনও পুরোটা খুলে আবার দেখাবো। তো দেখো গিফটটা কী দিয়েছে আমাকেও, ও তো গিফট অলরেডি প্রতিদিন এটা ওটা দিতেই থাকে, তো তার সঙ্গে এটা মানে এই গিফটটা সত্যি খুব স্পেশাল একটা গিফট, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা দেখেছো এর আগে স্টেটাসও দিয়েছিলাম, তো দেখো দেখলেই বুঝতে পারে খুলি গিফটটা।
এর আগের দিন যে বোতলটা তৈরি করছিল ও সেটা আমার জন্যই তৈরি করেছিল, সেটাও আমাকে বলেনি। তো খুব সুন্দর হয়েছে গিফটটা, তোমরা দেখো, ভালো করে দেখাচ্ছি আমি এটা। তো খুবই সুন্দর হয়েছে, একটা গাছের তলায় নিশি রাতে একটা ছেলে একটা মেয়েকে গোলাপ দিচ্ছে, ও বলছে ওটা আমি, ওটা তুমি। তা আমি বললাম সত্যি খুব ভালো হয়েছে। তো ভালো ভালো পেন্টিং করে, এর আগে বলেছি তোমাদেরকে। তো তারপরে আমি বললাম ওই দিদিদেরকে খাবারগুলো দিয়ে আসো, কেকগুলো কাটো কেটে, কেননা অনেকটা রাত হয়ে গেছে, তখন আবার ওরা শুয়ে পড়বে, অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে ওকে, ও সেই জন্য খাবার টাবারগুলো গোছাচ্ছে, তো দিয়ে আসবে। তো তারপরে আমরা একটু নাচ টাচও করেছিলাম, সেই ভিডিওটা দিইনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হবে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি নিজে নিজেই খাচ্ছি আর নাচছি একা একাই, কী করবো, কাউকে তো বলিনি, একা একাই খেলাম আর নাচলাম। তো কেকটা আমি পাশে আমার জন্য তুলে রেখেছিলাম, সেখান থেকে তুলছি আর খাচ্ছি। তো এই এখনই খেতে ভালো লাগে, আমি যখন ওই কাটলাম এই তখনই খাই, তারপরে আমার আর খেতে ইচ্ছা করে না কেক। এই এখন একটু খাচ্ছি, এই খাওয়ার সময়ই খেতে ভালো লাগবে, পরে যে আবার খেতে ইচ্ছা করবে এমনটা করে না আমার, কেন জানি না, কেক ওই একবারই খেতে ভালো লাগে, পরে আর খেতে আমার এই কেকটা পুরোটা নষ্ট হয় তখন।